হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যেই রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা করেছে খাদ্য দপ্তর। এবার থেকে সহজেই পরিবর্তন করে আসা যাবে AA অর্থাৎ অন্তোদয় অন্নপূর্ণা যোজনা রেশন কার্ডে। আপনার যদি SP+H, P+H, RKSY 1 বা 2 যে কোনো কার্ড থাকুক, সেখান থেকে সরাসরি আপনি AA কার্ডে আসতে পারবেন। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু নিয়ম নীতি আছে যেগুলি আপনাকে মানতে হবে। এর জন্য রাজ্য সরকার তৎপর হয়েছে। আরো বেশি সংখ্যক মানুষকে AA কার্ডে আনতে চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটি কিভাবে হবে, কোন প্রসেসে হবে, কি কি নিয়ম নীতি মানতে হবে, কবে থেকে সেই আবেদন শুরু হবে, এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা বড় করব না, সরাসরি সেই প্রসেসে চলে আসবো যেখান থেকে অন্তোদয় প্রকল্পের আওতায় আরও বেশি করে সংখ্যক দরিদ্র মানুষকে AA রেশন কার্ডে আনতে চলেছে রাজ্য। সেটি কোন প্রসেসে, কোন পদ্ধতিতে, আসুন সরাসরি সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। কি বলছে, বাংলায় আরও বেশি সংখ্যক গরিব মানুষকে রেশনের অন্তোদয় অন্ন যোজনার অর্থাৎ AA আওতায় আনতে উদ্যোগী রাজ্যের খাদ্য দপ্তর। এ ধরনের গরিব লোককে চিহ্নিত করে দ্রুত প্রস্তাব পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের জেলা অফিসকে। এতে সহযোগিতা নিতে হবে সমস্ত জেলা প্রশাসনকে। এখন জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড SP+H এবং প্রায়োরিটি হাউসহোল্ড P+H শ্রেণীভুক্ত গ্রাহকদের মধ্যে যাদের আর্থিক অবস্থা বেশি খারাপ, অন্তোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে তাদেরকেই। এতে ওই পরিবারগুলি বেশি পরিমাণ খাদ্য সামগ্রী পাবে। অন্তোদয় প্রকল্পের পরিবার পিছু মাসে মোট 35 কেজি চাল গম বরাদ্দ থাকে। পরিবারের সদস্য সংখ্যা যেমনই হোক, প্রাপ্তির পরিমাণ একই থাকে। সেখানে বাকি দুটি শ্রেণীর রেশন গ্রাহকদের জন্য মাসে মাথাপিছু বরাদ্দ 5 কেজি করে চাল গম। 5 জনের পরিবার হলে মাসে মোট প্রাপ্তি 25 কেজি। সেখানে অন্তোদয় শ্রেণীভুক্ত হলে আরও 10 কেজি খাদ্য মিলবে ওই সব অসহায় পরিবারগুলির। অন্তোদয় নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বেশি গরিব মানুষকে এই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার উদ্যোগের সঙ্গে এটাও যুক্ত। অন্তোদয় প্রকল্পের সুবিধা প্রাপক যেসব পরিবারের মাত্র একজন করে সদস্য আছে, সেগুলিকে চিহ্নিত করতে জেলা অফিসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে খাদ্যশ্রী ভবনে দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে একটি বৈঠক হয়। তার রিপোর্টে বলা হয়েছে 1 সদস্য বিশিষ্ট 12,000 অন্তোদয় পরিবারের কার্ড নিষ্ক্রিয় করার কাজ এখনও বাকি। কাজটি দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে এই ধরনের আরও পরিবার চিহ্নিত করতে অন্তোদয় গ্রাহকদের SPH বা P+H শ্রেণীর কার্ড দেওয়া হবে, কারণ সেসব দরিদ্র পরিবারের সদস্য সংখ্যা বেশি। তাদের অধিক পরিমাণ খাদ্য দেওয়া জরুরি বলে মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্য সরকার চাইলে এই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে না। 2013 সালের প্রকল্পটি চালু হওয়ার সময় কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে কত সংখ্যক মানুষ এর সুবিধা পাবে তার সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে। যেমন পশ্চিমবঙ্গে 6 কোটি 2 লক্ষ মানুষ এই জাতীয় প্রকল্পের সুবিধা পেতে পারে। এর মধ্যে অন্তোদয় কত হবে তাও ঠিক করে দিয়েছে দিল্লি। এখন রাজ্যে অন্তোদয় পরিবারের সংখ্যা 15,82,669টি। এই পরিবারগুলি মোট সদস্য সংখ্যা 53,01,000। অন্তোদয় পরিবারের সংখ্যা যেহেতু 1 রাখতে হবে, তাই বেশি দরিদ্র মানুষকে সুবিধা দেওয়ার জন্য খাদ্য দপ্তরকে এটা করতে হচ্ছে। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানান, কেন্দ্রীয় সরকারের উচিত প্রাপকের সংখ্যা বাড়ানো, কিন্তু তারা সেটা করছে না। সেখানে রাজ্যের এই উদ্যোগ প্রশংসনীয়। রাজ্যের খাদ্য দপ্তরের এক শীর্ষ কর্তা জানান, প্রাপকের সংখ্যা বাড়াতে কেন্দ্রীয় সরকারকে একাধিকবার অনুরোধ করা হলেও দিল্লির কর্তারা তাতে রাজি হচ্ছে না। তো বন্ধুরা, এই AA অর্থাৎ অন্নপূর্ণা অন্তোদয় যোজনায় কীভাবে আসা যাবে, কবে থেকে শুরু হবে, কোন প্রসেসে, কোন পদ্ধতিতে, কোন নিয়ম নীতি, সমস্তটাই আজকের ভিডিওতে আলোচনা করলাম। এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।